পারফরমেন্সের পর কিন্তু আপনার নাহিদ রানাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। আপনার তাসকিন, মোস্তাফিজ এরা যে শুরুতে উইকেট নিয়েছিল তাদেরকে নিয়ে কিন্তু খুব একটা আলোচনা ছিল না। কিন্তু মোস্তাফিজ আপনার এমন একজন বোলার, তাকে আপনি ভুলে থাকতে পারবেন না। এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করবে, আপনি তাকে স্মরণ করতে বাধ্য হবেন। আজকের ম্যাচটাতে আমরা দেখেছি প্রথম স্পেলে সে জোড়া উইকেট নিয়েছে মোস্তাফিজুর রহমান। তার বল খেলতেই পারেনি। তাসকিনও আজকে শুরুতে আপনার ম্যাথিউ শর্টের উইকেটটা নিয়েছে সেমভাবেই, তার বল বুঝতে পারেনি। কিন্তু মোস্তাফিজ যেভাবে উইকেটটা নিয়েছে সেটা খুবই দুর্দান্ত। আসলে মুস্তাফিজ যে বাংলাদেশের সেরা বলার, শুধু বাংলাদেশের মধ্যে না, রাইট নাও পুরো ওয়ার্ল্ডের মধ্যে মুস্তাফিজের মতো বলার কিন্তু আর কোথাও নাই। তো মুস্তাফিজকে ভুলে থাকা ভাই অসম্ভব। আজকের ম্যাচে সে তাকে স্মরণ করে দিয়েছে। এখনও পুরো ম্যাচটা শেষ হয়নি। আপনারা বৃষ্টির কারণ দেখিয়ে খেলাটা অফ করে দেওয়া হয়েছে। আসলে বৃষ্টি হয়তো মিরপুরে বৃষ্টি হচ্ছে, এই কারণে খেলাটা অফ করে দেওয়া হয়েছে। তো হয়তো মুস্তাফিজ আরও দুইটা উইকেট আছে, আরও দুইটা উইকেটের থেকে একটা উইকেট সে নিতে পারে। তো আজকে যে আমরা আমাদের বোলারদের পারফরমেন্সটা দেখলাম সেটা আপনাদের কেমন লাগলো? আর যে আপনার অস্ট্রেলিয়া যে আপনার সেই 84 70 রান থেকে যে তারা বড় একটা পার্টনারশিপ করে ফেললো, সম্ভবত 75 রান থেকে যে তারা 100 রানের একটা পার্টনারশিপ করে ফেললো, 104-5 রানের পার্টনারশিপ। সেই পার্টনারশিপগুলো কিন্তু বাংলাদেশের জন্য সমস্যা। আসলে এটা আজকে নতুন না, আপনার বড় বড় পার্টনারশিপ তাদের এগেনস্টে অন্য টিম করেছে, হোক বলার ব্যাটসম্যান, টেল এন্ডাররা যে বাংলাদেশের এগেনস্টে বড় বড় পার্টনারশিপ করছে, এটা বাংলাদেশের জন্য খারাপ একটা সমস্যা। এই সমস্যাটা ঠিক করতে হবে। এগুলা আগেরই সমস্যা বাংলাদেশের। তো প্লেয়াররা যাতে আবার আগের মতো চেয়ার আপ করে যেন খেলতে পারে, সেই প্রত্যাশা থাকবে প্লেয়ারদের উপর। আর সম্ভবত আপনার টার্গেটটা খুব বেশি হবে না, 200-210 হতে পারে যদি খুব বেশি হয়। তো আপনারা কি মনে করছেন, বাংলাদেশ কি ম্যাচ জিততে পারবে কিনা? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।